আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম দ্বিতীয় অধ্যায়ের ঢাকা বুক 2026। দেখো, লক্ষ্য করি প্রশ্নটা। ঘ নাম্বার, গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে আমাকে জানতে হবে সমবেগ কি। সমবেগ হলো যদি সময়ের সাথে বেগের পরিবর্তন না হয় সেই বেগকে সমবেগ বলে। যেখানে প্রথমে বেগ বনাম সময়, ঠিক আছে। এখানে টু বেগ দুই থেকে বৃদ্ধি পেতে পেতে সময়ের সাথে 15 সেকেন্ডের মতো বৃদ্ধি পেতে পেতে যে 8 মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক আছে। আবার সময়ের সাথে যে হ্রাস পাচ্ছে, বেগ হ্রাস পেয়ে 6 মিটার পার সেকেন্ড আছে। এই যে সময় চলে যাচ্ছে 6 মিটার থেকে ms/1 থেকে বেগ বৃদ্ধি পাচ্ছে না। এই যে 25 থেকে 35 পর্যন্ত কোনো বেগ বৃদ্ধি পায় নাই। এটা আমার কি সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, প্রথমে লিখবো এখানে 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 সমবেগ। বেগ কি দ্বারা প্রকাশ করে? বেগ প্রকাশ করে ভি দ্বারা। ভি সমান কত? 20 ইকুয়াল এই যে 6। এটা এই যে বেগ, এই বেগের সমবেগ হচ্ছে 6 ms/1। তারপরে সময় 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 দেওয়া আছে টি। টি কত? টি সমবেগে চলেছে 25 থেকে 35। তাহলে 35 থেকে 25 মাইনাস দিলে কত? সমবেগ হচ্ছে 10 সেকেন্ড দেওয়া আছে। এখন অতিক্রান্ত দূরত্ব প্রকাশ করে এস দ্বারা। এস ইকুয়াল হোয়াট? আমরা জানি। এখন আমরা জানি আমরা জানি সমবেগে বেগে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি। আশা করি সকলেই জানি এটা। এই সূত্রটা সকলেই জানি। এস ইকুয়াল ভিটি। এস ইকুয়াল ভিটি। ভি কত? ভি হচ্ছে তোমার 6 মানে 6 ইন্টু 10। সময় কত? 10 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব কত? 6 মিটার। দৈর্ঘ্য একক মিটার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার উত্তর। আচ্ছা, প্রথমে আমাকে কি বলছে দেখো, গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত। আমাকে বের করতে হবে যে সমবেগে গাড়ি কোন জায়গায় সমবেগে চলে। এই যেখানে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, সমবেগে না, এটা ত্বরণে চলছে গাড়ি। আর এই যে সময়ের সাথে বেগ হ্রাস পাচ্ছে, একক সময়ে সময়ের সাথে যদি তোমার বেগ বৃদ্ধি পায় তার হারকে সমত্বরণ বলে। আবার সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। যে সমান হারে হ্রাস পায় সমমন্দন। আর এখানে বেগ কি হচ্ছে? বৃদ্ধিও পাচ্ছে না, কমছেও না, এটা কি সমবেগ। সমবেগ মানে একই হারে চলতেছে, ঠিক আছে। আবার এখানে আবার বৃদ্ধি পাচ্ছে, এখানে আবার হ্রাস পেয়েছে। তো সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র এস ইকুয়াল বিটি। এস অতিক্রান্ত দূরত্ব, বি সমবেগ, টি টি বোঝায় সময়। সূত্র ফেলাই দিলে তোমার 6 আর 10 60 মিটার, ঠিক আছে। পরের টাইপটা লক্ষ্য করো। গাড়িটির ক্ষেত্রে বিভিন্ন স্থানে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক যুক্তি দাও, বা গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, একই। মানে বিভিন্ন স্থানের ত্বরণ নির্ণয় করবা। এই যে এখানে দেখো, এর আদি বেগ শেষ বেগ, এই যে এটা এটা একটা ক্ষেত্র, এটা 1। তো এটা নেই এ, যেহেতু দেওয়া নাই এ, এই যে এটা আবার কি আদি বেগ, এটা শেষ বেগ। এটা ধরি বি, এটা আদি বেগ, এটা শেষ বেগ, এটা সি। এটা আদি বেগ, এটা শেষ বেগ, এটা ডি। এটা আদি বেগ, এটা শেষ বেগ, এটা ধরি ই। এই কয়েকটা ক্ষেত্র, ঠিক আছে। প্রথমে আমাদের জানতে হবে যেহেতু ত্বরণের কিরূপ পরিবর্তন দেওয়া হবে। এখানে আমার বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। ত্বরণের সূত্রটা কি? ত্বরণ ত্বরণ প্রথমে সূত্র লিখবা, তারপরে কি কি দেওয়া আছে একবার। ত্বরণ সমান এ, এ দ্বারা প্রকাশ করে এ ইকুয়াল শেষ বেগ। শেষ বেগ থেকে দ্বারা বি দ্বারা, আদি বেগ ই দ্বারা, ডিভাইডেড টি, ঠিক আছে। এটা হলো তোমার ত্বরণের সূত্র। প্রথম ক্ষেত্র এ এর ক্ষেত্রে, এ যেহেতু চিহ্নিত করছি, এ এর ক্ষেত্রে ত্বরণ, এ এর ক্ষেত্রে ত্বরণ, এর ক্ষেত্রে কি দেওয়া আছে? শেষ বেগ। এখানে শেষ বেগ বি, বি ইকুয়াল কত? 8। এই যে 2 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 8 হয়েছে, ঠিক আছে। 8 এম এস 1। আদি বেগ কত?
2 এম এস ইনভার্স 1। সময় কত? 0 থেকে 15, 0 থেকে 15, টি টি সমান 15 সেকেন্ড। এখন ত্বরণ, ত্বরণ এ সমান 0। দেখো আমরা জানি ত্বরণ a equal v minus u divided t, a equal h base 8 minus 2 divided 1, 3 divided, ঠিক আছে? ক্যালকুলেটর নাও, দেখো ত্বরণ কত? 6 ত্বরণের একক ms ইনভার্স 2, 0.4 ms ইনভার্স 2। এটা হলো প্রথম ক্ষেত্রে। এখন প্রথম ক্ষেত্রে মানে এ এর ক্ষেত্রে আবার 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 বি এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে এখানে বি বি কোথা থেকে শুরু হয়েছে? এটা 8, ঠিক আছে? 8 এটা হলো আদি বেগ। আদি বেগ কত? 8, এটা শেষ বেগ। শেষ বেগ কত? 6। আদি বেগ কি দ্বারা প্রকাশ করে? ইউ দ্বারা। ইউ ইকুয়াল 8 এম এস ইনভার্স 1 ভি। ভি মানে শেষ বেগ কত? মানে বেগ কমছে, মানে হ্রাস পেয়েছে। 6 এম এস ইনভার্স 1। সময়, সময় কত লেগেছে দেখো, তোমার 5 থেকে মানে 15টা, ঠিক আছে? 15 থেকে 25, 25 থেকে 15 মাইনাস করলে থাকে 10, 10 সেকেন্ড। এ ওয়ান ওয়ান। আমরা জানি এ, আমরা জানি কিন্তু ত্বরণ বেগ নির্ণয় করতে বলছে, জানি এ ত্বরণে করলে ভি মাইনাস ইউ ডিভাইডেড এ কত? 8 মাইনাস শেষ বেগ কত? শেষ বেগ 6, 6 মাইনাস 8 ডিভাইডেড 10। ক্যালকুলেটর হিসাব, এটা 6 মাইনাস আসবে ত্বরণ, ঠিক আছে? 6 মাইনাস 8 ডিভাইডেড 10, মাইনাস মানে বন্ধন হয়েছে, একক সময়ে বেগ হ্রাসের হারকে বন্ধন বলে। বন্ধন 0.2 এম এস ইনভার্স 2 ত্বরণের একক, ঠিক আছে? তৃতীয় ক্ষেত্রে মানে সি, সি এর ক্ষেত্রে সমত্বরণে চলছে, ঠিক আছে? সমবেগে চলছে, সরি, সমবেগে চললে ত্বরণ হয় না, ঠিক আছে? ত্বরণ 0 হয়। দেখি প্রমাণ করি। সি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে এখানে আবার এখানে এখানে কি আদি বেগ কত? আদি বেগ ইউ, ইউ মানে 6, বি শেষ বেগ 6, সময়, সময় তোমার 10 মিনিট। এ ওয়ান, আমরা জানি তোমরা ডাইরেক্ট সমবেগ পেলেই ত্বরণ শূন্য দিয়ে দিবা, ঠিক আছে? সমবেগে ত্বরণ শূন্য হয়। আমরা জানি এ ওয়ান থ্রি মাইনাস ইউ ডিভাইডেড টু, ত্বরণ সেটা নির্ণয় করে বলছে 6 মাইনাস 6 ডিভাইডেড 10, ঠিক আছে? 0 এম 2। আবার আবার ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে ত্বরণ, ডি এর ক্ষেত্রে ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে ডি কত? শেষ বেগ ডি এর ক্ষেত্রে 8, আদি বেগ 6 এম এস 1 দিতে হবে, 1 সময়, ডি এর ক্ষেত্রে সময় 5 সেকেন্ড, 5 এ ইকুয়াল 1, এ ইকুয়াল ভি 8 minus 6 divided 9 equal 8 minus 6 divided 5.
0.4 এম এস ইনভার্স 2, 0.4 এম এস ইনভার্স 2। আদিবেগ কত? আদিবেগ 6, শেষবেগ 8। ঠিক আছে, এখন এখন একটা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ই এর ইউ আর হলো ভি, শেষ মানে জিরো হয়েছে আদিবেগ। ই এর ক্ষেত্রে বোর্ডটা ছোট হয়েছে। ই এর ক্ষেত্রে এ ধরুন এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে মানে ভি ইকুয়াল ভি মানে শেষ বেগ জিরো, এম ইনভার্স 1, ইউ 8 মিটার, এস ইনভার্স 1, টি 5 থেকে এ ইকুয়াল 1। এ ইকুয়াল বি, বি মানে 0 মাইনাস 8 ডিভাইডেড 5। না তোমার এর থেকে, ঠিক আছে, ঠিক আছে, 5 সেকেন্ড, ঠিক আছে, চল 8 ডিভাইডেড 5 মাইনাস 1.6 এম এস বাই 2। তাহলে নির্ণয় উত্তর, আনসার, নির্ণয় ত্বরণ বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে বা সময়ে, বিভিন্ন ক্ষেত্রে কত? প্রথম ক্ষেত্রে 0.4 এম বাই 2, তারপরে তারপরে তোমার প্রথম ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে মাইনাস 0.2 এম এস ইনভার্স 2, তারপরে 0 এম এস ইনভার্স 2, তারপর ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে 0.4 এম এস ইনভার্স 2, ই এর ক্ষেত্রে মাইনাস 1.6 এম এস ইনভার্স 2। চাইরে চাইরে ফেলবা, ঠিক আছে, 4 মার্ক চাইরে ফেলবা। এভাবে যদি দিতে পারো, প্রশ্নটা খুবই মানে সহজ বুঝতে, এটা একটু মিলিয়ে নিও, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি পেজ থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করে একটা লাইক দিয়ে রাখো, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম ভিডিও